শুধু ইউরোপ নয়, অনুপ্রবেশের জেরে ভারতেও শিওরের সমন। এক কঠিন পরিস্থিতি, বদলে যাচ্ছে জনবিন্যাস। উদ্বেগ টের পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই সব মিলিয়ে আরও কড়া হুঙ্কার এই জনবিন্যাস বদলানো, অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে প্রধানমন্ত্রী। घुसपैठियों से देश को बचाएंगे, घुसपैठियों से देश को मुक्ति दिलाएंगे। घुसपैठियों को बचाने के लिए निकले हुए लोगों को भुगतना पड़ेगा। অসমের সভা থেকে অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। অনুপ্রবেশ মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি। डेमोग्राफी बदलने की साजिशें चल रही है। ये राष्ट्रीय सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। इसलिए अब देश में एक डेमोग्राफी मिशन शुरू किया जा रहा है। অনুপ্রবেশকারীরা যেমন দেশের জন্য বিপদ, দেশের স্বার্থে ঠিক ততটাই ক্ষতিকর অনুপ্রবেশের মদতদাতারা। এবার সেই রাজনৈতিক দলগুলিকেও চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রী। और मैं उन राजनेताओं को भी कहना चाहता हूं, आप जो चुनौती लेकर के मैदान में आए ना, बस सुना तान करके उस चुनौती को स्वीकार करता हूं। घुसपैठियों को बचाने में तुम कितनी ताकत लगाते हो और घुसपैठियों को हटाने में हम कैसे अपना जीवन लगा देते हैं, हो जाए मुकाबला। অসমের পর বাংলায় আসেন প্রধানমন্ত্রী। এ রাজ্যেও অনুপ্রবেশকারীদের রমরমা। আর এই অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গাদের নাকি জামাই আদর করে রাজ্যের শাসক দল তৃণমূল। ভোটার আধার রেশন কার্ড বানিয়ে তারাই বাংলাতেই ঘাঁটি বানায় বলেও অভিযোগ। শুধুই কি তাই, তৃণমূলের হাত ধরে ভোটে জিতে রীতিমতো পঞ্চায়েত প্রধান হয়ে বসেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম বাগচিকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। অনুপ্রবেশ এমন একটি সমস্যা, এই সমস্যা ধীরে ধীরে কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে। সেজন্য অনুপ্রবেশ সমস্যার সমাধান প্রয়োজন। এর মধ্যে জাতি ধর্ম দেখার বিষয় নেই। তো যারা অনুপ্রবেশকারী মুসলিম, তাদেরকে ভারতবর্ষ ছেড়ে, অর্থাৎ যাদের দেশ বাংলাদেশ বা মায়ানমার, তারা এই দেশে ঢুকে পড়েছে, তাদের তো এই দেশে থাকার কোনো অধিকার নেই। সরকারটা পুরো দাঁড়িয়ে রয়েছে অনুপ্রবেশকারীদের উপরে। এক হচ্ছে একটা বিজনেস মডেল, পয়সা নিয়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দেয়, তারপর আবার এদেরকে দিয়ে ভোট করায়, ভোটগুলোও পায়। তো এদের তো লাভের ওপর লাভ, তাই এই নাটকবাজি করছে, নোংরামি করছে। বাংলায় মুক্ত করবে সেটা 11 বছর পরে নরেন্দ্র মোদীর ঘুম ভাঙলো। 11 বছর হওয়ার পরে যদি মনে করে যে আমার বাড়িতে বাইরে থেকে লোক এসে দখল করে নিচ্ছে, চুরি করে নিচ্ছে, তাহলে তো আমি বলবো যে সেই বাড়ির মালিকের ব্যর্থতা। দেশের স্বার্থ নাকি ভোট ব্যাংক, তৃণমূলের কাছে কোনটা বেশি জরুরি মাননীয়া? এবার অনুপ্রবেশকারীদের তাড়াতে নতুন মিশন মোদীর। নতুন মিশনে কেন্দ্রকে সাহায্য করবে তো রাজ্য? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।